আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। ঈদও আল্লাহর রহমতে ভালোই কাটছে। ঈদ পরবর্তী মার্কেট আপনারা অবশ্যই দেখেছেন, লাস্টের দিকে 54-55 প্লাসে গেলেও অ্যাডজাস্ট হয়ে 43-এর কিছু বেশি পয়েন্ট প্লাসে ক্লোজ করতে সক্ষম হয়েছে। তবে মার্কেট টিকবে কিনা, অর্থাৎ এখান থেকে উপরের দিকে কন্টিনিউ করবে কিনা, দুই একদিন কারেকশন সেটা ভিন্ন জিনিস, সেটা তো মার্কেটে হতেই হবে, বরঞ্চ হইলেই ঘুরে গেলে তারপরে আমার আরও স্ট্রং হয়, সেটি ভালো। কিন্তু একাধারে যে অবস্থাটি আমরা লাস্ট কিছুদিন ধরে দেখে আসতেছি, এইটা কন্টিনিউ করবে কিনা, এটা আমার সংক্ষিপ্ত অ্যানালাইসিস দিয়ে একটু চলুন বোঝার চেষ্টা করি। তবে একটি কথা অবশ্যই বলে রাখা উচিত যে আমার এই ভিডিওটি আপনারা জানেন অবশ্যই যারা বিগিনার অর্থাৎ নতুন, তাদের জন্য। টেকনিক্যাল অ্যানালাইসিসটা ওইভাবে করেন নাই বা কোনো কোর্স করে শেখেন নাই, তাদের জন্য। যারা অ্যানালাইসিসটা পারেন তারা অযথা এই আজে বাজে কমেন্ট করে সময় নষ্ট করবেন না। এই বংশের পরিচয় ব্যবহারে সেটি অবশ্যই দেখাবেন না। আর আপনার পোর্টফোলিওর দিকে তাকালেই তো আপনি বুঝবেন যে আসলে আপনি কোন লেভেলের অ্যানালিস্ট। তাহলেই তো আমার অ্যানালাইসিসটা কতটুকু আপনার জন্য উপকারী হবে বা হবে না। যদি মনে করেন যে না, তাহলে স্কিপ করে যাবেন। এখন আজকে প্রথমে এই ক্যান্ডেল এবং তার অবস্থান, গতদিনের অ্যানালাইসিসটা যদি আপনার একটু স্মরণও করেন, তাহলেও হয়তো বুঝতে পারবেন গতদিনের ক্যান্ডেলের মতোই গতদিনেরটাও ভালো ছিল। আপনারা দেখেছেন যে মারুবুজু ক্যান্ডেল, আজকেও মারুবুজু ক্যান্ডেলটার অবস্থান এবং ক্যান্ডেল ভালো, যদিও আজকে প্লাসের দিক থেকে 3 নাম্বার দিন, অর্থাৎ এর আগে 2 দিনও কিন্তু মার্কেট প্লাসেই ক্লোজ হয়েছিল। তো এর 1 দিন 2 দিন পরে 4 নাম্বার দিন, 3 নাম্বার দিন কিছু কারেকশনের চান্স পসিবিলিটিস এর আগে দেখেছেন, সেটা হতে পারে। তবে মার্কেট তো অনেক নিচে, এখন দেখা যাক। আচ্ছা, এখন হলো ক্যান্ডেলের পরে ভলিউমের অ্যানালাইসিসটা এখানে দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু ভলিউম অনেক অনেক কম, বিগত আমার মনে হয় অনেক দিনের মধ্যে আজকে সবচেয়ে বেশি কম ভলিউম হয়েছে। ভলিউমটা আপনারা দেখতেই পাচ্ছেন, গত দিন ছিল 422 কোটি টাকা, বাট সেটা আজকে কমে হয়ে গেছে 245 কোটি টাকা। অর্থাৎ লাস্ট 10 মিনিট থাকতে হয়তো এই 45 কোটি, মানে 200 কোটিরও নিচে ছিল, এমন অবস্থা। 200 কোটিও হবে না এরকম একটাই ছিল। যাই হোক, 245 কোটি টাকা টার্নওভার করতে সক্ষম হয়েছে, যেটি গত দিনের প্রায় অর্ধেকের মতো। তো হঠাৎ করে বেশি কমা, পরের দিন বাড়ার কারণ, অ্যানালাইসিসটা যদি ঠিক থাকে তাহলে এটা কিন্তু এখানে ঠিক আছে। অর্থাৎ ভলিউমটা অনেক কম, এত নিচে এসে এটি কিন্তু খারাপ না আগামী দিনের জন্য, শুধুমাত্র সেটা বললাম। আরেকটা অ্যানালাইসিস কুইক ডিসিশনের জন্য 2টা অ্যানালাইসিস গেল, যেটা আপনাদের দেখাই আমি। সেটা হচ্ছে এই ম্যাকডি যে ইন্ডিকেটর, এটি যেহেতু বাই এবং সেল সিগন্যাল আসতে সময় লাগে, এই জন্য আমরা যেটা ফলো করি হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আপনারা দেখেন আজকে উপরে একটা বার ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, সবুজ বার। আর একটা করলে উপরে কিছুদিন হলেও থাকে, সেটা আপনারা জানেন। হঠাৎ করেই যে পরের দিনই নিচে চলে যায়, মার্কেটের ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু খুব রিয়ার। তো এই হিসাবে হিস্টোগ্রামের বারটা, অন্যদিকে ইন্ডিকেটরটি অর্থাৎ ম্যাকডি যে বাই সিগন্যাল, অর্থাৎ ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে ওঠা, সেটি কিন্তু আজকে সাকসেসফুলি উপরে উঠছে, আপনারা এটা স্পষ্ট দেখতেই পাচ্ছেন। অর্থাৎ হিস্টোগ্রামের বারের পরে যে অ্যানালাইসিসটা যদি আপনারা দেখতে চান বা করতে চান, সেটা হলো ইন্ডিকেটর অনুযায়ী ম্যাকডিও কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিছে। এখন শুধু দেখার বিষয়, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী যে ইন্ডিকেটরটি, এইটার বাই সিগন্যালটা আসে কিনা, অর্থাৎ এইটার উপরে মার্কেটটা ক্লোজ দেয় কিনা। মার্কেটের প্রাইস এখন অবস্থান করতেছে 5161, আর মুভিং অ্যাভারেজ 14 দিন এর ভ্যালু হলো 5189। অর্থাৎ আর হয়তো 30 পয়েন্টের মতো উপরে ক্লোজ দিলেই কিন্তু এই ইন্ডিকেটরটি অনুযায়ীও বাই সিগন্যাল চলে আসবে। এই 2টা ইন্ডিকেটরের পাশাপাশি ধরেন ক্যান্ডেল, ভলিউম, হিস্টোগ্রামের বার, এই 3টা আপনি যদি কুইক
আগামীকালকের বোঝার জন্য যদি একটু ভুলেও যান, এখন যারা বাকি থাকে দুইটা ইন্ডিকেটর, এর মধ্যে একটা কিন্তু এসে গেছে ম্যাকডি। এখন বাকি থাকলো আপনার শুধু মুভিং অ্যাভারেজ, এইটার উপরে ক্লোজটা রাখতে পারে কি না, বা কতটুকু উপরে যে দু একদিন কারেকশন যেটা সেটা হতে পারে। আবার একটা না, যেহেতু মার্কেট পড়ছে, একটা না কিছু সময় উপরে যেয়েও সেটা হতে পারে। তবে বেশি কনফার্মেশনের জন্য মুভিং অ্যাভারেজ 14 দিনের উপরে ধরে ক্লোজটা দিতে পারে কি না। আর একটা হলো এই যে রেজিস্ট্যান্স, এই যে এখানে এসে মার্কেটে থামছিল, এরপরে বাজেটের কারণে 165 পয়েন্টের উপরে মাইনাস হয়েছে, এই যে আনএক্সপেক্টেড পড়াটুকু এর উপরে, অর্থাৎ সবচেয়ে ভালো হয় যদি প্রথমেই 5300 350-র উপরে একটা ক্লোজ দিতে পারে এবং পর্যায়ক্রমে আপনার এই রেজিস্ট্যান্স অর্থাৎ 5771, সেটা তো অনেক দূরের ব্যাপার, তো 5300 350 বা 370-এর উপরে ক্লোজ যদি দিতে পারে তাহলেও কিন্তু আপাতত মোটামুটি সাইডওয়েজ বা ফলটা বন্ধ, সেটা কিন্তু তখন বলা যাবে। তাহলে দুইটা ইন্ডিকেটর এবং এই রেজিস্ট্যান্স, দুইটা ইন্ডিকেটরের মধ্যে একটা তো পেয়েই গেছি, একটা ইন্ডিকেটর আর হলো রেজিস্ট্যান্স, এটা ব্রেকআউট হয়ে গেলে সাথে সাথে যেটা সবচেয়ে বেশি লাগবে টার্নওভারটা বৃদ্ধি পাওয়া। গ্র্যাজুয়ালি যদি এখন টার্নওভারটা বৃদ্ধি পায়, বাড়তে বাড়তে 1000 কোটি টাকার উপরে কোনোভাবে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের মধ্যে মার্কেট সম্পর্কে অ্যানালাইসিসটা আরও স্পষ্ট হবে এবং তখন আমরা বিভিন্ন আইটেমে এই অ্যানালাইসিসটুকে অ্যাপ্লাই করেই অনেক ভালো ব্যবসা করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, যাদের নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই কেনার সময় সার্চ দিলেই রেজাল্ট চলে আসে, ওই রেজাল্ট থেকে আপনারা পছন্দ করলে ভালো হয়। তো যাদের নেওয়া নাই তাদের জন্য আমি সার্চ রেজাল্টগুলো এই জন্য দেখাই, যাতে করে আপনারা একটু জাজ করতে পারেন যে এই লিস্ট থেকে কিনলে পরবর্তীতে সেটা কেমন হয়। মার্কেট শুধু যদি ফলটা বন্ধ হয়, সাইডওয়েজ স্টেবল হয়, সাইডওয়েজ থাকে বা আপট্রেন্ডে যায়, তখন কিন্তু খুব ভালো কাজ করে, এটা আপনারা জানেন। আর আমাদের একটা অফারও আছে, আপনারা জানেন, উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, যে 2 বছরের প্যাকেজ 3600 টাকা রেগুলার প্রাইস, ওটা অফার দিয়ে 600 টাকা ডিসকাউন্ট দিয়ে 3000 টাকায় দেওয়া হচ্ছে। তো আমি একটা রেজাল্ট দেখাই, সেটা হলো বি ক্যাটাগরিতে রানডিউনের 19টা স্টকের নাম আসছে। তো এভাবে আপনারা কিন্তু একটা রেজাল্ট পাবেন ট্রেড আওয়ারেই মেম্বারশিপ নিলে। মুভিং আওয়ারে 14 দিন অনুযায়ী কিন্তু আজকে অনেক আসছে, তারপরে ম্যাকডি অনুযায়ী অনেক আসছে। এনগালফিংটা একটু দেখাই দিই, এনগালফিংটা হলো 43, অর্থাৎ গতকালকে কারেকশনে ছিল এই স্টকগুলি সবই। তো গতকালকে যে হাই উঠছিল তা হাইয়ের উপরেও কিন্তু আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে এই স্টকগুলি, মার্কেট প্রায় 44 পয়েন্ট প্লাস থাকার কারণে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি উপকার হয় সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের এই সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন।